একটা মেয়ের জীবনে তার স্বামী যদি অনেক ভালো হয় আর অনেকটা সাপোর্টিভ হয়, তার থেকে শান্তি আর সুখের কিছুই হয় না। সকাল সকাল রেডি সেডি হয়ে দেখো বর আমাকে দিয়ে আসছে বিয়ে বাড়িতে। আজকেও সাজানো আছে আমার বান্ধবীর, তো অনেকটা লেট। আমার বান্ধবী দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি, ব্রাইডকে এখন সাজানো হবে। তো দেখো এটাই হচ্ছে ব্রাইড, অনেক কান্নাকাটি করছিল। স্বাভাবিক, এক বাড়ি থেকে আরেক বাড়িতে এসছে বা আমাকে ছেড়ে, মনটা তো খারাপ করবেই। তো দেখো ব্রাইডের চুল হচ্ছে এইদিকে, অনেকটা খিদে পেয়ে গেছে, বেলা হয়ে গেছে। আমার বরকে বললাম একটু লুচি তরকারি দিয়ে যেতে। বাড়ি থেকে তো বেশি দূর না, এই জন্য আমার বর লুচি তরকারি দিয়ে গেল, আমি আর সুমিত্রা খেয়ে নিলাম। ব্রাইড দেখো রেডি, কত সুন্দর লাগছে দেখেছো, পুরো রাজরানীর মতো লাগছে। আর এই দেখো এক বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে, এদের বাড়িতেই বিয়ে আর কি। তো খুব ভালো লাগছে, সবাই এখানে অনেক মিশুকে, অনেকটাই ভালো। যাই হোক, এইদিকে এই মামুনি দেখো মুখ গোমরা করে বসেছিল, সবার সাজ হয়ে গেল, ওর কেন হলো না, এই জন্য ওকে আবার শুরু করে দিলাম। এইদিকে দেখো বউ কান্না করছিল বলে আবারও সবাই ওকে হাসানোর চেষ্টা করছিল। এইদিকে দেখো এই ফুলটুসি, এই মামুনি এত পরিমাণে কথা বলে, এত নাচুনি, এত ছটফটে না, আর আমার মতো অনেকটা। যাই হোক, প্রচুর কথা বলে, খুব ভালো লেগেছে এদের সঙ্গে মিশে। আর হচ্ছে এই যে আমড়া মাখা নিয়ে এসেছিলো, সবাই মিলে খেলাম। আর এই যে একে দেখতে পাচ্ছ, এতটা ভালো, এত বুদ্ধিমান, মানে যেই বাড়িতে যাবে না সেই বাড়ি একদম চাঁদ চাঁদ হয়ে যাবে। যাই হোক, তো সবাইকে সাজানো হয়েছে, সবাইকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। এখন বাড়ি আসার পালা। এইদিকে তো দেখো সবাই আত্মীয় স্বজন চলে এসছে, সবাই খাওয়া দাওয়া করবে, বউকে দেবে, গিফট দেবে, অনেক কিছুই হবে। যাই হোক, এই ব্লগটা এখানে এন্ড করে দিলাম। কেমন লাগলো জানিও, টাটা।